ওনারা আমার সমালোচনা করবে। ওনাদের কাজই হচ্ছে আবু জাইদের এজেন্ডা বাস্তবায়ন করা, ওনাদের কাজই হচ্ছে ব্রিগেডিয়ার ফজলুল বাড়ির এজেন্ডা বাস্তবায়ন করা। আমি ওনাদেরকে অনুরোধ করি, এগুলো তো অনেক করেছেন, অনেক চেষ্টা করেছেন, কোনো চেষ্টা একটু কাজে লাগেনি। ইনশাল্লাহ আগামী 6 তারিখও আপনাদের কোনো অপচেষ্টা কাজে লাগবে না, দৃঢ়তার সাথে বলতে পারি। এবং আমার সাইনিং পাওয়ার ছিল বলেই আমি সাইন করেছি। যারা সাইনিং পাওয়ার নাই তারা তো জানার কথা না, তো এটা জানার চেষ্টা করবেন। এখন তো কাউন্সিল এসেছে, আসুন আমরা কাউন্সিল করি, বুটে নির্বাচিত হলে তো আপনার সাইনিং পাওয়ার আপনার জন্য অপেক্ষা করছে। বিএনপি ওয়ালারা অতীতে যেভাবে আমার পাশে ছিলেন, এবারও কোনো ধরনের দ্বিধাহীনভাবে আমাকে আপনারা গ্রহণ করবেন এবং আপনাদের খেদমতে আরো কিছুদিন আপনাদের সাথে হবিগঞ্জ জেলায় আমার থাকার সুযোগ সৃষ্টি করে দেবেন, সেই প্রত্যাশা রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করুণা প্রার্থনা করছে। আমার জীবনে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আপনারা দেখেছেন কঠিন পরিস্থিতি, মানুষ ভেবেছে আমি হারিয়ে গিয়েছি, আমার আল্লাহ কোত্থেকে যেন দয়া করে আমাকে এই অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে এসেছেন, সাগর থেকে আল্লাহ তীরে নিয়ে এসেছেন। আমি বিশ্বাস করি এবারও তার ব্যতিক্রম হবে না, কারণ আমি বিএনপিকে আমার রাজনীতি দ্বারা, আমার ব্যক্তিগত কর্ম দ্বারা আমি কোনোদিন প্রশ্নের মুখোমুখি করিনি। আমৃত্যু যতদিন বেঁচে থাকবো বিএনপি রাজনীতি যেন কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমি শতভাগ সতর্ক ছিলাম, ভবিষ্যতে থাকবো এবং সকলকে নিয়ে একসাথে খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে দেশে বিদেশে সকল চক্রান্তকে প্রতিহত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিজয়ী হয়ে আমরা সরকার গঠন করব, সেই নিরিখে সকলকে সাথে পাবো সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে এবং খুব তাড়াতাড়ি স্বদেশে ফিরে আসবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য